আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব ন্যাশনাল প্রাইমারি এডুকেশন একাডেমি, সংক্ষেপে এনএপিই ন্যাপ, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে একটি মাত্র পদে 15 জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু 21শে জুলাই এবং আবেদনের শেষ তারিখ 19শে আগস্ট। এখানে অনলাইনে আবেদনটি করতে পারবেন। অনলাইনে আবেদনের লিঙ্ক ভিডিও এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা অনলাইনে ঢুকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। আর এছাড়া যদি পত্রিকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করতে চান তাহলে 26শে জুলাই তারিখের বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। এছাড়াও এই বিজ্ঞপ্তিটির আবেদনের শেষ তারিখ হচ্ছে 19শে আগস্ট, কিন্তু 31শে জুলাইয়ের মধ্যে যে আবেদনের সময় শেষ হয়ে যাবে আরও একটি সার্কুলার, যেটা এখনো আমি আলোচনা করিনি আমার চ্যানেলের কোনো ভিডিওতে, সেটা এখানে বলে দিচ্ছি। চাঁদপুর ডিসি অফিসে জব সার্কুলার, এখানে মোট 3টি পদে 25 জনকে নিয়োগ দেওয়া হবে। 10 জুলাই থেকে আবেদন শুরু হয়ে গেছে অনলাইনে এবং আবেদনের শেষ তারিখ 31শে জুলাই। আর মাত্র কয়েকটি দিন বাকি আছে, এর মধ্যে আপনারা অনলাইনে আবেদনটি করে দিতে পারেন চাঁদপুর ডিসি অফিসে, চাঁদপুর জেলাবাসীদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি। আর ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটিও ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। আর 9 জুলাই তারিখে ডেইলি ইত্তেফাক পত্রিকা থেকেও আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারবেন। তো এটা আমি আর বিস্তারিত আলোচনা করব না, আপনারা ওয়েবসাইটে ঢুকে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে আবেদনটি করে দেওয়ার চেষ্টা করবেন। অল্প সময় বাকি আছে, তাই সংক্ষেপে এই ভিডিওতে আলোচনা করে দিলাম। আর এনএপিই অর্থাৎ নেপ, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির যে নিয়োগ বিজ্ঞপ্তিটি, একটি পদে 15 জনকে নিয়োগ দেওয়া হবে। এটার বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি। বিস্তারিততে যাওয়ার আগে যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, যারা নিয়মিত গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অর্থাৎ সরকারি অথবা বেসরকারি জব সার্চ করে যাচ্ছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেব, সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আপনার পরিবার পরিজন, আপনার বন্ধু মহলে, তাহলে আপনার পাশাপাশি আরও অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখায় 18 জুলাই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে অফিসিয়ালি। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেপ এর নিম্নোক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইনের ওয়েবসাইটের লিঙ্ক এখানে আপনারা দেখতে পাচ্ছেন। অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না। এখানে মাত্র একটি পদেই 15 জনকে নিয়োগ দেওয়া হবে। পদের নাম হচ্ছে সহকারী বিশেষজ্ঞ, বেতন গ্রেড 9, 22,000 টাকা থেকে 53,060 টাকা হচ্ছে বেতন স্কেল। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী অন্যান্য ভাতা এবং সুবিধাদি থাকবে। আর শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি, অথবা কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে বা সমমান জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। আর এছাড়া সমমানের সিজিপিতে 4 বছর মেয়াদী স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে এবং কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে ব্যাচেলর অফ এডুকেশন অর্থাৎ বিএড ডিগ্রি থাকতে হবে। বিএড ডিগ্রির পাশাপাশি এই চারটির যে কোনো একটা ক্যাটাগরিতে আপনার স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, দ্বিতীয় শ্রেণীতে পাশ হতে হবে। আর বয়স অনূর্ধ্ব 30 বছর। 1 জুলাই অর্থাৎ 1 জুলাই 2024 তারিখে আপনার বয়স 30 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া এই আবেদনের যে সকল শর্তাবলী এখানে উল্লেখ করা হয়েছে সেগুলো বলে দিচ্ছি। অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে যে সকল শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে সেগুলো হচ্ছে, কেউ যদি সরকারি এবং আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত আছেন যারা, তারা অবশ্যই প্রতিষ্ঠানের বা কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় এই অনুমতিপত্র বা অনাপত্তিপত্র অথবা ছাড়পত্র যেটাকে বলে সেটা দেখাতে হবে। আর 1 জুলাই তারিখে বয়স সীমা 30 বছর পর্যন্ত গ্রহণযোগ্য, তবে মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হলে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য, তবে মুক্তিযোদ্ধার নাতি নাতনি হলে অবশ্যই 30 বছরের মধ্যে সীমাবদ্ধ হতে হবে। আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের 19/6/2017 তারিখের এই স্মারক অনুযায়ী কাগজপত্র, যে সকল কাগজপত্র বা তথ্য মৌখিক পরীক্ষার সময় দিতে হবে সেগুলো এবং 1 এবং 2 নম্বরে
বিস্তারিত বলে দেওয়া আছে যারা মুক্তিযোদ্ধার কোটায় আবেদন করবেন তাদের জন্য। আর লিখিত ক্ষেত্রে এবং প্রযোজ্য ক্ষেত্রে যেগুলো যদি ব্যবহারিক পরীক্ষা বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো রকম টিএডি প্রদান করা হবে না। আর মৌখিক পরীক্ষার সময় এই ক থেকে এই যে 5 নম্বর পয়েন্টে ক থেকে ড পর্যন্ত যে সকল কাগজপত্র চাওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতা, আপনার অভিজ্ঞতা এবং প্রবেশপত্র, যে সকল জিনিস বা আবেদনপত্র যেটা আপনি অনলাইনে আবেদন করবেন সেই অনলাইনে আবেদনের একটা প্রিন্ট কপি রাখবেন, সেটাও কিন্তু নিয়ে আসতে হবে। এই যে ক থেকে ড পর্যন্ত যেই কাগজপত্রগুলো চাওয়া হয়েছে অবশ্যই আপনারা কাগজগুলো নিয়ে আসবেন মৌখিক পরীক্ষার সময়। আর মৌখিক পরীক্ষা তো অবশ্যই লিখিত পরীক্ষায় আপনি যদি অংশগ্রহণের পর লিখিত পরীক্ষায় যদি উত্তীর্ণ হন তখনই মৌখিক পরীক্ষায় ডাকা হবে। আর এছাড়া যে সকল নিয়মাবলী রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশাবলী। আপনারা অনলাইনে কিভাবে আবেদনটি পূরণ করবেন সেটা এখানে বিস্তারিত বলা আছে। ছবির দৈর্ঘ্য, সিগনেচারের দৈর্ঘ্য কতটুকু হবে, সাইজ কত হবে সেটা বলা আছে। আর আবেদনটি সাবমিট করার পর, অনলাইনে সাবমিট করার পর 72 ঘন্টার মধ্যে আপনাকে এসএমএস এর মাধ্যমে টাকা জমা দিতে হবে, আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফি এখানে ধরা হয়েছে 669 টাকা, টেলিটক চার্জ বাবদ 69 টাকা। এখানে 669 টাকা। 72 ঘন্টার মধ্যে আবেদন সাবমিট করা। 72 ঘন্টার মধ্যে কিভাবে আপনার এসএমএসটি লিখবেন এবং কিভাবে এসএমএস এর মাধ্যমে টাকা জমা দিবেন সেটা এখানে উদাহরণ সহ বিস্তারিত বলা আছে। আপনারা পড়লেই বুঝতে পারবেন এবং ঘরে বসেই আপনারা আবেদনটি করতে পারবেন আশা করি। আর আবেদন করার পর একটা প্রিন্ট কপি অবশ্যই রেখে দিবেন, যেটা এখানে বলা আছে। দ্বিতীয় পেজে যেটা বলা আছে সেটা হচ্ছে যদি কোনো রকম আবেদন করতে গিয়ে প্রবলেম হয়, কোনো সমস্যা হয়, তাহলে এই 121 নাম্বারে অথবা এই যে এখানে একটা নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারে, অথবা এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, অথবা ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন কোনো রকম যদি আবেদন করতে গিয়ে সমস্যা হয়, এবং এই সমস্যাটি সমাধান করতে পারবেন এভাবে। আর অবশ্যই আপনারা প্রবেশপত্র যদি আসে তখন আপনারা যে মোবাইল নাম্বার এসএমএসটি করেছেন সেই মোবাইল নাম্বারে এসএমএস চলে আসবে প্রবেশপত্র কালেকশনের জন্য, আপনারা প্রবেশপত্রটি সংগ্রহ করবেন। তো এই ছিল আজকের বিস্তারিত ন্যাশনাল প্রাইমারি এডুকেশন একাডেমির এনএপি অর্থাৎ নেপের বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি। আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে, নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসবো। আসসালামু আলাইকুম।